আর বলার কিছু নেই, যে প্রতিকূলকে চিনতাম সেই প্রতিকূলকে মনে রাখবো, কিন্তু সেই প্রতিকূলের মৃত্যু হয়েছে। এখন যাকে দেখছি সে ঠিক আছে, সে একজন তৃণমূলের গ্রাসরুট লেভেলের কর্মী, ভালো কথা। সেটাই তার সেটাই জন্য আমি তৃণমূলকে দোষ দেবো না, তৃণমূল সেটা করতেই পারে। আমাকে কেউ কিনবে কেন, মানে আমাকে কেউ কিনতে পারবে কেন আমি যদি নিজে বিক্রি হতে না চাই? সুতরাং আমার মধ্যে যদি এরকম থাকে যে আমার সামনে এক কিছুটা অফার দিল আর আমি অমনি চলে গেলাম, তাহলে সমস্যাটা আমার, সমস্যাটা তৃণমূল বা অন্য কোনো দলের না। প্রতিকূলকে অন্যরকম ভাবতাম, প্রতিকূল কখনো এরকম হবে এটা সত্যি কেউ কল্পনা করেনি। মানে আজ থেকে 48 ঘন্টা আগেও যখন এসব শুনছিলাম বিশ্বাস করছিলাম না। 48 ঘন্টা আগে, পরশুদিন আমি নিজে দুপুরবেলা ওর সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, মানে তখনই মনে হচ্ছিল যে ও ঠিক করে নিয়ে, এবার যাই হোক। কিন্তু যে প্রতিকূলকে চিনতাম তার সাথে এটা মেলানো যায় না। সবাই বলে ওগুলো, কেউ আজ অব্দি দল ছেড়ে অন্য দলে গিয়ে বলেনি যে আমার অ্যাম্বিশন ছিল, আমার ব্যক্তিগত আখের গোছানোর সুযোগ এসছে তাই আমি অন্য দলে গেছি, ভালো টাকা পেয়েছি, ভালো অফার পেয়েছি, ভালো আমার কেরিয়ারের জন্য গেছি। আজ পর্যন্ত কেউ বলেনি। সে মুকুল রায় থেকে শুরু করে, জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে, সজল ঘোষ থেকে শুরু করে, শুভেন্দু থেকে শুরু করে, শোভন চ্যাটার্জি থেকে শুরু করে, আজ পর্যন্ত যারা যারা দল বদলেছে তারা যা যা বলেছে এক্ষেত্রেও তাই তাই শুনছি। এগুলো কোনোটাই নতুন কোনো কথা নয়। খারাপ লাগছে যে এদের সঙ্গে কখনো প্রতিকূলের নাম বলতে হবে, এটা কখনো কল্পনা করিনি, ওইটাই খারাপ লাগছে। তার বাইরে অবাক হচ্ছি না, কথাগুলো শুনে অবাক হচ্ছি না, এগুলো কমন